আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য এভাবে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাত্র 1 প্যাকেট উপমা দিয়ে কিভাবে বাচ্চাদের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তৈরি করা যায়। তো এটাই আজকে আমি তোমাদের শেয়ার করব। তো চলো দেখে নাও আমি ঠিক কিভাবে এই হেলদি অ্যান্ড টেস্টি এক বা প্যাকেট উপমা দিয়ে তৈরি করে থাকি। তোমরা কিন্তু চাইলে এটা সুজি দিয়েও বানিয়ে থাকতে পারো। তো বাচ্চারা ভীষণই পছন্দ করবে, ছোট থেকে বড় সবারই সকালের নাস্তাতে টিফিনে এ ধরনের রেসিপি কিন্তু ভীষণ উপকারী, শরীরের জন্য ভীষণ এটা হেলদি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট উপমা রেডিমেড। এখানে উপমাটা আমি ঢেলে নিচ্ছি। দেখো এখানে আমি উপমাটা কিন্তু ঢেলে নিচ্ছি। দেখো এখানে আমি 4 চামচা টক দই দিয়ে দিচ্ছি। তো এই সুন্দর এক উপমা দিয়ে একটা সুন্দর আমি রেসিপি করে দেখাবো তোমাদের, যেটা কিন্তু খেতে অসাধারণ লাগবে, বাচ্চারা খুবই পছন্দ করবে। বাচ্চা থেকে বড়দের টিফিনে সকালবেলা নাস্তা এভাবে কিন্তু বানিয়ে দিতে পারো, ভীষণ পছন্দ করবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা, মানে বেকিং সোডা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা বেকিং পাউডার। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি 1 চামচা পরিমাণে। এখানে চাইলে কিন্তু তোমরা শুধু নোনতাও এটাকে বানিয়ে ফেলতে পারো, বা চাইলে কিন্তু তোমরা এটাকে শুধুমাত্র মানে মিষ্টি নোনতাও বানাতে পারো, যেমন খুশি বানাতে পারো। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, বাচ্চাদের এভাবে টিফিনে দিলে খুব ভালো হয়, সকালবেলা নাস্তায় থাকলে, বা বড়দেরকেও এভাবে বানিয়ে দিতে পারো, ভীষণই পছন্দ করবে। এমনই একটা রেসিপি এটা, কিন্তু আমি রেডিমেড 1 প্যাকেট উপমা দিয়ে তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু বাড়ির সুজি দিয়েও এটা বানিয়ে ফেলতে পারো। তো দেখো আমি কিন্তু দই দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিলাম, আর সবকিছু উপকরণ দিয়ে সামান্য পরিমাণে। এটা কিন্তু খুব হেলদি এবং টেস্টি হবে। তো এটাকে প্রথমে আমি দই দিয়ে মেখে নিলাম সুন্দরভাবে। তারপরে কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো দেখো আমি কিন্তু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘোলাটা ঠিক কেমন হবে। তো এই যে দেখো এরকমই হবে, থকথকে। এখানে আমি আরো একটু জল অ্যাড করে দিলাম। তো ঘোলাটা এরকমই হবে। তারপর আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে আধ ঘন্টাও রেখে দিতে পারো, বা বেশ কিছুক্ষণ রেখে দিতে পারো, যতক্ষণ খুশি। এটাকে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমি তোমাদের বানিয়ে দেখাবো এই উপমা দিয়ে কি সুন্দর আমি একটা রেসিপি বানিয়ে থাকি। এটা বাচ্চাদের টিফিনে বা বড়দের সবাইকে দেওয়া যাবে এমনই একটা রেসিপি। তো এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এবারে আমি। তারপর এরই মাঝে তোমাদের আমি একটা চাটনি করে দেখাবো এই নাস্তার সঙ্গে পরিবেশন করার জন্য। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কিছু সবজি, গাজর, ক্যাপসিকাম, কিছু সবজিও অ্যাড করে দিতে পারো, তাতে কিন্তু নাস্তাটা আরো বেশি হেলদি আর আরো বেশি টেস্টি হতে পারে। আর সঙ্গে একটা ডিমও দিয়ে দিতে পারো। তো এখানে আমি কোনো কিছুই দিচ্ছি না, এখানে মাত্র শুধুমাত্র উপমা দিয়েই আমি তৈরি করে তোমাদের দেখাবো প্লেন। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। তো এখানে চাটনির জন্য লাগছে কিছু পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচি, আর এখানে কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন, দিয়ে দিচ্ছি এখানে 5টা কাঁচা লঙ্কা,
তোমরা এটা যত ঝাল খেতে চাও তত বেশি লঙ্কা ব্যবহার করতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 পিস লেবু। এখানে 2 পিস লেবু দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। তো এখানে আমি 2 চামচা টক দই দিয়ে দিলাম। এবারে এটাকে সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করে নেব, তারপর তোমাদের দেখাবো যে কিরকম এই চাটনি তৈরি হলো। দেখো চাটনি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি চাটনিটাকে। আর এখানে সব শেষে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বিট লবণে। এখানে বিট লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। এই চাটনিটা কিন্তু অসাধারণ হয় খেতে। এভাবে একবার বানিয়ে দেখবে, ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। এখানে লবণ আর চিনির কম্বিনেশনটা ঠিক করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে। দেখো রেস্টে রেখে দেওয়ার পর দেখবো ঠিক এরকমই হবে। তো এর সঙ্গে আমি কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি, কারণ কারি পাতা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে আর খেতেও খুব ভালো লাগে সুগন্ধটা বেরোলে। তো এভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি দেখো এখানে অনেকগুলো বাটি নিয়ে নিয়েছি, একই সাইজের বাটি নিয়ে নিয়েছি। তো এখানে বাটিতে আমি প্রথমে সবগুলোতে ঘি ব্রাশ করে দেব। এখানে আমি সবগুলোতে এভাবে কিন্তু ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি। দেখো সব বাটিগুলোতে আমার কিন্তু সুন্দরভাবে ঘি ব্রাশ করা হয়ে গেছে। এখানে তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো, আবার চাইলে কিন্তু তোমরা এখানে বাটারও দিতে পারো। যা কিছু তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তারপর আমি এই ঘোলাটাকে এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি সব বাটিগুলোতে কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি সব বাটিগুলোতেই কিন্তু ভরে দিয়েছি আর একটু করে ফাঁকা রেখে দিয়েছি, কারণ এটা একটু ফেপে উঠবে, তারপর কিন্তু পুরোটাই ভর্তি হয়ে যাবে। আর এখানে আমি একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি আর জলটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে ফুটো ফুটো একটা ঝাঁঝরা দিয়ে দেব। তারপর দেখো আমি এই প্রত্যেকটা বাটিকে এর উপরে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলোকে কিন্তু বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পর ফিরে আসবো আবারও। তো এখানে 15 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। এবারে দেখে নেব ঠিক কেমন হয়েছে। তো এগুলো কাঁচা আছে না ঠিক হয়েছে, এই কাঠিটার সাহায্যে দেখে নেব। যদি কাঠিটার গায়ে না লাগে তাহলে বুঝবো এগুলো হয়ে গেছে। দেখো কাঠিটার গায়ে কিন্তু একদমই লাগছে না, মানে এগুলো সবগুলোই কিন্তু হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা করতে দেবো একটুখানি। তো দেখো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নিলাম, কারণ হচ্ছে হালকা ঠান্ডা করে নিয়েছি। এটাকে গরম গরম কিন্তু বার করতে গেলে একদমই ভেঙে যাবে। তাই এখন আমি এভাবে চাকুর সাহায্যে একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি। তারপর দেখো সবগুলোকে আমি এখানে, দেখো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটাকে কিন্তু আমি এভাবে কিন্তু চাকুর সাহায্যে করে নেব। তো তোমরা কিন্তু গরম একদমই করতে যাবে না, নইলে কিন্তু ভেঙে যাবে। তো দেখো সবগুলো কিন্তু আমি বার করে নিয়েছি আর কতটা সফট হয়েছে দেখো, একদমই স্পঞ্জি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, কারণ এই যে কারি পাতা আর ঘি মিলে একটা খুবই সুন্দর স্মেল বেরিয়েছে। তো দেখো খুব সফট হয়েছে। তো এভাবে কিন্তু তোমরা একদিন ট্রাই করে দেখতেই পারো, ভীষণ ভালো লাগবে।
আর সঙ্গে আমি দিয়ে দিলাম চাটনি। এটা অবশ্যই বড়দের জন্য ঝাল চাটনি বানিয়েছি, এটা ঝাল ঝাল চাটনির সঙ্গে ভীষণ ভালো লাগবে। বাচ্চারা যে কোনো সস যে কোনো চাটনির সঙ্গে খেতে পারে, দারুণ লাগবে খেতে। তা আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটি নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।